আজকের গল্প কালো গাড়ি, কলমে শুভায়ন বসু। মানুষের জীবনে অনেক রকম অদ্ভুত ঘটনা ঘটে, কিন্তু এর মধ্যে এমন কিছু ঘটনা আছে যার কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। ট্রাফিক সাব ইন্সপেক্টর বালাজির ঘটনাটা সেরকমই। দক্ষিণ ভারতের উটিতে ট্রাফিক পুলিশ হিসেবে সে তার দায়িত্ব খুব ভালোভাবেই সামলাতো। যদিও পাহাড়ি কুয়াশাময় রাস্তা, অসংখ্য গাড়ির ট্রাফিক আর পাশেই বিপদসংকুল খাত, তবুও নিষ্ঠাবান হিসাবে বালাজি ঊর্ধ্বতন কর্তাদের খুব বিশ্বাসভাজন ছিল। অক্টোবর মাসের এক সকালের শিফটে কমার্শিয়াল রোডের ট্রাফিক পোস্টে ডিউটি করছিল বালাজি। সকালের দিকে কুয়াশা সেদিন একটু কম, গাড়ির ভিড়ও প্রায় নেই। সেটা শুরু হবে সকাল 7:30 থেকে। বেশ রিল্যাক্সড ছিল বালাজি। কটা ট্রাক পাশ করিয়ে সবে ও রাস্তার ডান দিকে একটু সরেছে, হঠাৎই সাঁ করে একটা শব্দ শুনল। মুহূর্তের মধ্যে একটা কালো সেডান গাড়ি হুশ করে ওর পাশ দিয়ে ওভার স্পিডে বেরিয়ে গিয়ে পাহাড়ি রাস্তার বাঁকে অদৃশ্য হয়ে গেল। এত স্পিড! পরের পোস্টে জানতে হবে ব্যাপারটা। এরকম পাহাড়ি রাস্তায় যে কোনো সময় ভয়ানক দুর্ঘটনা ঘটে যাবে। কম করে 100 স্পিডে গেছে গাড়িটা। ভাবতে ভাবতেই পরের পোস্টে সিংহাকে ওয়াকিতে ধরল বালাজি। বালা বিগ টু লিম্বা, বালা বিগ টু লিম্বা, ডু ইউ কফি? 2-3 বার কোড বলার পর জবাব আসলো। তড়িঘড়িও সিংহাকে গাড়ির বর্ণনা দিল আর স্পিড ট্যাপে গাড়িটাকে আটকানোর জন্য ব্যারিকেডের ব্যবস্থা করতে বলল। কালো গাড়ি, সেডান, 1073, রজার। সিংহা বুঝেছে বলে জানালো। এরপর ধীরে ধীরে স্বাভাবিকভাবে ট্রাফিকের ভিড় বাড়তে থাকলো। সকালের ঘটনাটা বালাজি প্রায় ভুলেই গেল। হঠাৎ ওর মোবাইলে একটা ফোন আসলো, ওর সার্জেন্ট কৃষ্ণার। কৃষ্ণা রেগে বলল, দারু পিয়া হ্যাঁ ক্যা শুভে শুভে? কেন, কি হয়েছে স্যার? কি হয়েছে বুঝতে পারছো না? কোনো কালো গাড়িকে স্পিড ট্যাপে ধরতে বলেছিলে সকাল 6-7টায়। হ্যাঁ স্যার, বলেছি তো। একটা কালো সেডান ওভার স্পিডে ক্রস করলো আমাকে কমার্শিয়াল রোডে, প্রায় 100 স্পিড হবে। কেন সিংহাকে বললাম যে ও আটকায়নি। মিথ্যে কথা বলার জায়গা পাওনি? ওরকম কোনো কালো গাড়ি ওদিকে যায়নি। কি বলছেন স্যার? ঠিকই বলছি। রং রিপোর্টিং। ইউ উইল বি পেনালাইজড। বালা একটু অবাক হলো। যেভাবে গাড়িটা থোড়াই কেয়ারভাবে পরের পোস্টের দিকে যাচ্ছিল, যা কিনা মাত্র 10 কিলোমিটার দূরে, তাতে সিংহার তা দেখার কথা। তাছাড়া কোনো ডাইভারশনও নেই মাঝখানে। গাড়িটা স্পিড কমাতে পারে, কিন্তু যেতে তাকে হবে ওই রাস্তাতেই। মাঝে আর কোথায় লুকোবে? যদি কোনো বাড়িতে ঢুকে থাকে। পথে অবশ্য হাতে গোনা কয়েকটা বাড়ি ছাড়া আর কিছুই নেই। খবর নিলেই সব জানা যাবে। যাই হোক, সার্জেন্টকে বালা জানালো। মাই ঠিকই বলা তা সাপ, আর আমি ঠিকই দেখেছিলাম। ভগবান কি কসম! গাড়িটা প্রচণ্ড স্পিডে আমাকে পেরিয়ে সিংহার 12 নম্বর পোস্টের দিকেই গেল। সিংহা কেন দেখতে পেল না বুঝতে পারছি না। অদ্ভুত ব্যাপার। ঘণ্টাখানেক বাদে ট্রাফিকের আরও কর্তারা এসে হাজির হলো জিপে করে, সঙ্গে 2জন সার্জেন্ট বাইকে করে। সবাই বালাকেই বকাঝকা করে ভুল রিপোর্ট দেওয়ার জন্য। ওরকম কোনো গাড়ি পেরোতেই পারে না। ওর আগের পরের গোটা 5 পোস্ট থেকে এরকম কোনো গাড়ির খোঁজ পাওয়া যায়নি, এমনকি সিসিটিভি ক্যামেরা থেকেও নয়। ডিউটি চেঞ্জ করিয়ে বালাজিকে কন্ট্রোল রুমে নিয়ে যাওয়া হলো। সেখানে আবার চালানো হলো 7টা থেকে 7:30টার মধ্যেকার সমস্ত ফুটেজ। কালো সেডানের কোনো ছবি পাওয়া গেল না, এমনকি কমার্শিয়াল রোডের সিসিটিভি ফুটেজেও নয়। নো বালা, আই ডিড নট এক্সপেক্ট দিস ফ্রম ইউ। তুমি কি আজকাল ড্রিঙ্ক করা শুরু করেছো নাকি? বড় সাহেবের ধমকে বালাজির মুখটা চুন হয়ে গেল। মনে ভয় হলো। ডিউটি অবহেলা আর ভুল রিপোর্টের জন্য না ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় বড়বাবু? কি বলছেন বড় সাহেব, আমি মদ খেয়েছি? বালা স্তম্ভিত হয়ে বলল। না বালা, তোমার রিপোর্ট সম্পূর্ণ ভুল ছিল। তুমি কি করে এত ভুল দেখলে? ইউ মাস্ট গো থ্রু ব্রেড টেস্ট। আই অ্যাম সরি। বালা কিন্তু ওর বয়ানে স্থির থাকলো। ব্রেড টেস্টে পাশ করার পর শেষে অ্যাসিস্ট্যান্ট কমিশনের নিরুপায় হয়ে অনুসন্ধানের আদেশ দিলেন। ওকে একটা চান্স নেওয়া যাক। লেটস স্টার্ট রুটিন এনকোয়ারি। বালাকে নিয়ে একটা জিপে 2জনে
এএসআই এর সার্জেন্ট কৃষ্ণার এনকোয়ারি টিম বের হলো। এত স্পিডে যদি গাড়িটা গিয়ে থাকে তবে কি কোনো অ্যাক্সিডেন্ট হলো? এনকোয়ারি তো করতেই হবে। বালাজি গাড়িটাকে যেদিকে যেতে দেখেছে সেই পথে বেরিয়ে পড়ল জিপটা, কিন্তু কোনো কালো গাড়ির সন্ধান পাওয়া গেল না। এমনকি পথের বাঁকগুলোতেও কোনো দুর্ঘটনা ঘটেনি। রাস্তার যে কটা বাড়ি পড়ে তাতেও খোঁজ নেওয়া হলো, কিন্তু কোনো খবর পাওয়া গেল না। এমনকি চায়ের দোকানের লোকটাও অস্বীকার করলো ঘটনাটা। বলল, ও তো সকাল 6টাতেই দোকান খুলেছিল। আকাশ থেকে পড়ল বালা। এমন হতেই পারে না। গাড়িটা যে পথে এত স্পিডে গেল, চায়ের দোকানটাকে যেভাবেই হোক পেরোনোর কথা। এ কি অসম্ভব কথা শুনছে সে। কি বলছে কি? তুমি মিথ্যেবাদী। তর্কাতর্কি লেগে গেল দোকানির সঙ্গে। আমি কেন মিথ্যে কথা বলবো স্যার? অত স্পিডে একটা গাড়ি চলে গেলে আমার দোকানের পাশ দিয়ে আর আমি দেখতে পাবো না, কোনো শব্দ পাবো না? গাড়িটা কি উড়ে উড়ে গেল? দোকানি সাফাই। বালা তেড়ে গেল দোকানের দিকে। তুমি দেখোনি? কটায় দোকান খুলেছিলে আজ? মিথ্যুক কোথাকার। এবার কৃষ্ণাই উল্টে রেগে গেল বালাজির ওপর। চুপ করো বালা, ভুল তুমি বলছো। তুমি কি দেখতে কি না দেখেছো? এরকম কোনো ওভার স্পিড গাড়ি আজ কোথাও কেউ দেখেনি, ক্যামেরাতেও ওঠেনি। একা তুমি কি করে দেখলে শুনি? কৃষ্ণার বকুনি শুনে বালা একটু দমে গেলেও কিছুতেই নিজের বয়ান ফিরিয়ে নিল না। ও পরিষ্কার দেখেছে, শুনেছে গাড়িটাকে চলে যেতে। অভিজ্ঞ চোখে বুঝেছেও গাড়িটার গতি কত ছিল। ও 100% নিশ্চিত। এখনও চোখ বুঝলে ও ঘটনাটা দেখতে পায়। কালো সেরানটা দৈত্যের মতো হুস করে চলে গেল। পরের বাঁকটাও নিল প্রায় একই স্পিডে। হেই চেঁচিয়ে উঠছিল বালা। কিন্তু ততক্ষণে গাড়িটা অনেক দূরে চলে গেছে। ও নিশ্চিত কোথাও কারো কোনো একটা ভুল হচ্ছে। অত বড় গাড়িটা কি ভোজবাড়ির মতো উবে যাবে? এতদিন ধরে এত দায়িত্ব নিয়ে ও ট্রাফিক সামলাচ্ছে, আজ ওকে প্রথমবার ব্রেথ টেস্ট দিতে হয়েছে। ও নাকি মদের ঘোরে ভুল দেখেছে। না, এই বদনামও কিছুতেই মেনে নেবে না। ওর কাকুতি মিনতিতে শেষে এনকোয়ারি আরও জোরদার হলো। একটা জিপে রেস্কিউ টিমের দুজনকে নিয়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনার নিয়ে হাজির হলেন। পাহাড়ের কোনো বাঁকে অ্যাক্সিডেন্ট হয়নি তো গাড়িটার? অভিজ্ঞ চোখে অ্যাসিস্ট্যান্ট কমিশনার সব কটা শার্প টার্ন ও ঘটনাপ্রবণ জায়গাগুলো চেক করতে থাকলেন। হঠাৎ দৌড়ে আসলো এএসআই পারমাজি। ইধার দেখো। ক্যা মিলা? ওরা দেখলো আঙুলের দিকে ছুটে চলল সবাই। পাওয়া গেছে। বড় বড় সিলভার ওক গাছের পেছনে আঙুল দেখালো বার্মাজি। কাছে যেতেই সবাই চক্ষু চড়ুক গাছ। কালো গাড়িটা গাছের জঙ্গলের মধ্যে ঢুকে গেছে, ধাক্কা মেরেছে একটা বড় গাছে। কিন্তু এ কি? গাড়িটার গায়ে এত শ্যাওলা, এত আগাছা কেন? গাড়িটা তো আজই অ্যাক্সিডেন্ট করেছে, তবে কেন এত পুরনো জং ধরা অবস্থা? গাড়িটার সারা গায়ে এত আগাছাই বা জন্মালো কী করে? সাবধানে গাছে দড়ি বেঁধে ধরে ধরে খাদের গা বেয়ে নেমে গেল সবাই। এরকম রেস্কিউ মিশনে ওরা অভ্যস্ত। আগাছা পরিষ্কার করেও কালো কাচের ভেতরে কিচ্ছু দেখা গেল না। দরজাও খুলল না। গাড়ির সামনের দিকে ঝুলে আছে খাতে, ওদিকে যাওয়া যাচ্ছে না। গাড়ির ভেতর কজন আটক আছে তাও বোঝা যাচ্ছে। জিপ থেকে কাঁচ ভাঙার, দরজা খোলার সরঞ্জাম আনা হলো। ঝরঝর করে ভেঙে গেল কাঁচ। তখনই পচা দুর্গন্ধে দুজন বমি করে ফেলল। দেখা গেল একটা পচা গলা মৃতদেহ ড্রাইভার সিটে আটকে আছে। চারিদিকে ভিড় জমে গেল। লোডার এনে গাড়িটা টেনে তোলা হলো। মৃতদেহ নিয়ে গেল পুলিশ। পুলিশের বড় কর্তারা এসে পৌঁছলেন। বিকেলে গোটা দুয়েক এনকোয়ারি বোর্ডও যেতে হলো বালাজিকে। জানতে পারলো অ্যাক্সিডেন্টটা হয়েছে মাস 6 আগে। ততদিন গাড়িটা ওখানেই গাছপালার আড়ালে থেকে গিয়েছিল। কেউ জানতে পারেনি। আগাছায় ধীরে ধীরে ঢাকা পড়ে গেছিল। বালা প্রতিবাদ করে বলতে চাইল, আজই তো গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। গাড়িটাকে ওভার স্পিডে যেতেও নিজের চোখে দেখেছে। তারপরেই তো ঘটনাটা ঘটেছে। পুলিশ কর্তারা হেসে উঠলেন। এপ্রিল মাস থেকেই মিসিং ছিল শ্রীনিবাস বলে ওই লোকটা। গাড়িতেও একাই যাচ্ছিল। প্রচণ্ড গতি সামলাতে না পেরে বাঁকের মুখে গাছে ধাক্কা মেরে খাদে হারিয়ে গিয়েছিলেন শ্রীনিবাস সমেত গাড়িটা। কেউ জানতেও পারেনি। হয়তো গভীর রাতে ঘটনাটা ঘটেছিল। ওর ভাই কিন্তু মিসিং ডায়েরি করেছিল সেই সময়ই। বালাজি থম মেরে গেল। ওর সব কিছু কেমন যেন গুলিয়ে যেতে লাগলো। গায়ে কাঁটা দিয়ে উঠল। কি দেখেছে তবে ও? 6 মাস আগে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি ও কিভাবে দেখলো আজ সকালে? যে গাড়ি ও দেখেছে সেটাই এই অ্যাক্সিডেন্টের গাড়িটা, তার নিশ্চিত। তাহলে ব্যাখ্যা পায় না বালা। এনকোয়ারি বোর্ডের সবাই উদ্ধার কাজের জন্য ওদের সাবাসি দেয়। ভেরি গুড জব ডান।
উই আর প্রাউড অফ ইউ বালা। তবে মুখে হাসি ফোটে না বালার, মনে হাজার প্রশ্ন, সব অসম্ভব মনে হচ্ছে। ফিরে যাবার সময় ওই গাড়িটার পাশ দিয়েই রাস্তা অন্ধকার হয়ে এসেছে। ফরেন্সিক এনকোয়ারি আজকের মতো শেষ হয়ে গেছে। কালো গাড়িটা দুমড়ে মুচড়ে পড়ে আছে থানার কোণটাতে, কেউ নেই আশেপাশে। এখনও কিছু শ্যাওলা আগাছা লেগে আছে গাড়িটার গায়ে। হঠাৎ বালাজির মনে হলো গাড়িটার বাঁ দিকের ইন্ডিকেটরের হলুদ আলোটা একবার যেন তপ করে জ্বলে ওঠেই চিরকালের মতো স্তব্ধ হয়ে গেল। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ধন্যবাদ।